ক্ষমতায় গেলে কর্মস্থলে নারীর মর্যাদা ও নিরাপত্তা দেবে জামায়াত ইসলামী। কর্মজীবী নারীদের জন্য আলাদা বাস সার্ভিসের প্রতিশ্রুতিও দিয়েছেন আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর যাত্রাবাড়ির সমাবেশে ঢাকা ৪ ও ৫ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখেন তিনি। দর্শক, রাজধানীর ধূপখোলা মাঠে আছেন হাবিবুর রহমান অভি। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। অভি, ধূপখোলা মাঠে তো জামাতে আমিরের আসার কথা রয়েছে, নির্বাচনী প্রচারণার কথা রয়েছে। সমাবেশ কি শুরু হয়েছে কিনা জানাবেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে আসবেন। আমরা যতটুকু জানতে পেরেছি জোহরের নামাজের পর অর্থাৎ ২টার দিকে তার এখানে আসার কথা রয়েছে। আমরা রয়েছে একদম ঠিক এই মঞ্চের সামনেই। আপনি নিশ্চয় মঞ্চ দেখতে পাচ্ছেন যে মঞ্চ কিন্তু এখন একেবারে ফাঁকা রয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে এখানে জোহরের নামাজ আদায় করেছেন এখানে স্থানীয় যারা জামাতের সমর্থক রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা এখানে নামাজ আদায় করেছেন। আর এর ঠিক পাশে পেছনে স্বেচ্ছাসেবকরা রয়েছে, তারা এখন লাঞ্চ বিরতিতে রয়েছেন। এবং আমরা যদি একটু ডান পাশে দেখাই, ডান পাশে কিন্তু এখানে বসার জায়গা করা হয়েছে এবং এখনো যেহেতু ঘন্টাখানেক সময় বাকি আছে বলা যায় প্রোগ্রাম শুরু করতে, তো সেজন্য লোকজন এখানে বিচ্ছিন্নভাবে চলাফেরা করছেন, এখনো ঠিকভাবে বসেননি। আশা করছি আমরা যে অনেকে হয়তো নামাজ পড়তে গিয়েছেন মসজিদে, নামাজ পড়ে লাঞ্চ করে হয়তো ২টার পর অর্থাৎ ২:৩০টার দিকে হয়তো মূল যে প্রোগ্রাম সেটি শুরু হবে। এর আগে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি শুরুর কথা রয়েছে। কিছুক্ষণ আগে এখানে এই প্রার্থীকে নিয়ে, এখানকার যে প্রার্থী রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, তাকে নিয়ে নির্বাচনী প্রচারণা গান এখানে চলতেছে। আর এর বাইরে যদি বলি, জামাত আমির কিন্তু আজকে বিভিন্ন আসনে, ঢাকা ৪ আসন, ৫ আসন, অন্যান্য যে আসনগুলো রয়েছে সে আসনগুলোর প্রার্থীদের পক্ষে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং মানুষের কিন্তু ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এরকম জামাতের প্রার্থীরা দাবি করছেন যে জামাতের যে ভোটাররা রয়েছেন তারা যেমন মুখী আছেন জামাতকে ভোট দেওয়ার জন্য, এর বাইরে যারা নিউট্রাল ভোটার, যারা কোনো দলকে সাপোর্ট করেন না, এরকম মানুষজনের সাপোর্ট বেশি আমরা দেখতে পাচ্ছি। আমরা ক্যামেরায় দেখাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে জামাতের যে কর্মী সমর্থক সেই বাহিনী, তাদের সদস্য আসছে এবং আমরা হয়তো ২টার মধ্যেই আমরা পুরো এখানে যে জায়গা আছে পুরো জায়গা হয়তো পূরণ হয়ে যাবে। উপস্থিত জনতাকে সামনের সারি থেকে চেয়ারে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার জন্য আমরা দেখাচ্ছি যে এখানে যে রয়েছে, মানুষজন এখানে আসছে, মঞ্চ পূরণ করছে। আমরা এই ছিল ধূপখোলা মাঠে আমাদের কাছে সবশেষ খবর। এবং জামাত আমির যখন চলে আসবেন তখন আমরা পরবর্তী খবরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব।